রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবং সেটাকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এবং তার থেকে আরও ছোট ছোট করেছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, 1 কাপ মতো ধনেপাতা ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, 1/2 চামচ মতো আদা। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটুকু আপনারা করবেন। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, 2 চামচ মতো চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে আমি এখানে চালের গুঁড়াটা ইউজ করছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে কোনো রকম জল ইউজ করব না, জল ছাড়াই শুধুমাত্র ডিমটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে আমি ভালো করে মাখছি। এবার যেহেতু আমার আলুটা একটু বড় বড় আছে, তাই আমি এটাকে মিক্সিতে একবার দিয়ে একবার ঘুরিয়ে নেব, তাহলে এর থেকে যেটা জল আসবে এতে ভালোভাবে মাখা হয়ে যাবে। আপনারা যদি গ্রেটারে গ্রেট করে নেন তাহলে মিক্সিতে দেওয়ার দরকার নেই, আর ডিমটা দিয়ে ওটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আমার আলুটা বড় ছিল তাই আমি মিক্সিতে দিয়ে করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা প্রয়োজন মনে করলে দেবেন। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এতে আমি চামচে করে ওগুলোকে দিয়ে দিচ্ছি একটা গোল শেপ করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। দেখুন আমার এগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি এক এক করে। এইভাবে বারে বারে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল করে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তাহলে এটা ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যদি চুলার আঁচটা অনেকটাই বাড়ানো থাকে, তাহলে এটা যদি ফুল দেওয়া থাকে চুলার আঁচটা, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার লাল করে ভাজা হয়ে গেছে বারবার উল্টে পাল্টে দিয়ে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব। কাঁচা আলুর সাথে ডিমের এই রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো সেটা জানাবেন, এবং যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।